হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো বিছনা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে বাসন ছিল মেজে নিয়ে এসেছি, নিয়ে এসে স্নান করে নিয়েছি একবারে। আজকে সকাল সকালে একবারে স্নানটা করে নিলাম, করে এসে দিকে রান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই গেল জল আনতে। আর দুই ছেলের তো আজকে পড়া ছুটি আছে, বড় ছেলে বোধহয় বিকেলে আছে, আর ছোটো ছেলের ছুটি। আর এই তো চলো রান্নাঘরের চলে এসে জল নিয়ে ওই তো চা বসিয়েছি, তো চলো এক ঝলক দেখে দিই আমার রান্নাঘরে কি অবস্থা এখন। তো চলো ব্যাক করি। তো ভাত নামিয়ে নিয়েছি, ভাত নামিয়ে একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি। আর এই যে এদিকে চায়ের কাপ গুছিয়ে রেখেছি। এই যে বাসন এগুলো সকালে ছিল মেজে নিয়ে এসেছি। এই যে ভাত নামিয়ে নিয়েছি, এখানে ফ্যান ঝরাতে দিয়েছি, চায়ের জল ফুটছে, চা এখন নামাবো। আর ডালটাও বসিয়েছি, তো ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি চাটা বানিয়ে চাটা খেয়ে নিই, তারপরে তরকারিটা বানাবো, ডাল ফোড়ন দেবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো চা খেয়ে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এদিকে শুধু সয়াবিনটা বাকি ছিল। আলু পটল সয়াবিন সব আমি কড়াইতে ভেজে নিয়েছি, শুধু লাস্টে মশলাটা কষিয়ে প্রেসারে দমে দিয়ে দেবো। তো দিয়ে তারপরে বাইরে যা কাজ আছে সেই সব কাজ সেরে নিতে পারবো, তাই জন্য প্রেসারে দিয়ে দিচ্ছি। আর প্রেসারে দিলে সয়াবিনটা খুব নরমও হয়, খেতেও ভালো লাগে, তাই জন্য প্রেসারেই করি বেশিরভাগ। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে দেখো ওই গ্যাসটা আমার একটুখানি ঝিকটা কীরকম নড়বড়ে হয়ে গেছে, এই জন্য এই গ্যাসে দিয়ে দিলাম বসিয়ে। রান্না সেরে যা বাসন ছিল মেজে নিয়ে আসলাম, ঘরটার মুছে নিয়েছি, রান্নাঘর। তো চলো তোমাদের সাথে রান্নাঘর শেয়ার করে দিই। দেখো রান্নাঘর পুরো একদম গ্যাস ট্যাস মুছে, নিচেও ঘরটাও মুছে নিয়েছি। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে বেশি কিছু করিনি, এখানে করে নিয়েছি ভাত, আর এখানে পেঁয়াজ দিয়ে ডাল আছে, আর এখানে করেছি সয়াবিনটা আজকে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য কালারটা একটুখানি অন্যরকম হয়েছে, একটু লালটে লালটে যেটা ভাব আসে সেরকম হয়নি। আলু পটল দিয়ে সয়াবিন করেছি। তো এই আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া সারি, খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে আসছি। এমনি দেরি হয়ে গেছে, রোজ দিন এই কথাটাই বলি, তোমরা বলবে রোজ এক কথা, কি করব বলো, রোজ দিন দেরি হয়ে যায়। তো চলো কথা বলতে গেলে আরও দেরি হয়ে যাবে, রেডি হয়ে একবারে আসছি খেয়ে দে। তো সকালে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। তো চলো স্টেশনে যাই, 10 মিনিট বাকি আছে, রোজ লেট। চলে গেলাম আমি, সেই জামা কাপড় ছেড়েই বসিয়ে দিয়েছি রান্না। কালকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটুখানি তরকার ডাল ভিজিয়ে রাখতে। তোমাদের দাদাভাই কি করেছে, দুপুরে বলেছিলাম, ভিজিয়েছে সন্ধেবেলা, এই জন্য ভিজেছিল না বলে কালকে আর করিনি, সকালবেলা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এসে একটুখানি তরকা করছি। আর এখনও আটা মাখা হয়নি, এখনও আটা মাখবো। আর আসার সময় বাজার করে নিয়ে আসলাম, আলু পেঁয়াজ টেয়াজ কিচ্ছু ছিল না, সেগুলোকে বাজার করে নিয়ে আসলাম। এই যে পেঁয়াজ রসুন আলু আর এক আটি লাল শাক নিয়ে আসলাম। লাল শাক তো এখন খাওয়াই হয় না, তো দেখলাম ভালো পেলাম, চলো তোমাদেরকে একটু দেখে দিই। এই লাল শাক নিয়ে আসলাম, এক আটি 10 টাকা বলছিল, 2 আটি 15 টাকা, তাই জন্য 2 আটি নিয়ে এসেছি। এটা এখন তোমাদের দাদাভাইকে বললাম তুমি বেছে রাখো, কেননা সকালবেলা বেছে হবে না, কেননা এখন আমি আটা মাখবো, রুটি করব। তো এই জন্য তোমাদের দাদাভাইকেই বললাম তুমি বাছো একটু বসে বসে, আমি ততক্ষণ আটা মেখে রুটিটা করে নিই। তো চলো রুটি করি। আর এদিকে ছোটো ছেলে ঘুমিয়ে গেছে, বড় ছেলে জেগেই আছে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, পরে আসছি। তো দেখো এদিকে তরকাটা নামিয়ে নিয়েছি, আর এদিকে হয়ে গেছে রুটি, এই যে। আর এখানে একটুখানি তরকারি আছে, খাসির মাংস বান্ধবী দিয়েছে, রান্না করেছিল। তো চলো, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ। তো চলো এই যে তরকা আর রুটি, রাতে এই মেনু। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আসছি খাওয়া দাওয়া করে। আর এখন বাজে রাইট 11টা বাজে। তো এইমাত্র খাওয়া দাওয়া করে সব দিন বাসনপত্র গুছিয়ে রেখে আসলাম, এসে তারপরে কালকে সকালের জন্য একটুখানি চাল ভিজিয়ে দিয়ে আসলাম, দিয়ে এসে এইমাত্র স্নান করলাম, প্রচণ্ড গরম লাগছিল। আর দেখো সারা গালে কিরকম গোটা বেরোচ্ছে, এইখানে একটা, তারপরে এই টিপের এইখানে একটা ছিল, এটা গেলে গেছে, আর এখানে একটা তো চলো। হ্যাঁ তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, আমি স্নান করে আসলাম আর ও গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।